এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুজন মিলে কি প্ল্যান করছো বলো তো? আমরা দুজন মানে আমি আর কে? অনিরুদ্ধ? তুমি আর তোমার বউ অনামিকা। তুমি এখানে ধাগা বাঁধতে গিয়ে ঝামেলা করছো, আর ওদিকে তোমার বউ রান্নাঘরে আমাকে বিরক্ত করছে। তোমরা কি চাও বলো তো? আজকের এই শুভ দিনটাতেও একটু শান্তিতে থাকতে দেবে না? একটু শান্তিতে আমাকে রান্নাটাও করতে দেবে না? তুমি আর তোমার বউ নিশ্চয়ই কোনো প্ল্যানিং করছো। সেটা কি আজকের অনুষ্ঠানটা ভেস্তে দেওয়ার? কি অনামিকা রান্নাঘরে ঢুকেছে? আমি গিয়েছিলাম রান্নাঘরে। কেন যেতে পারি না? না, পারো না। তোমাদের দয়া করে ভাড়ার ঘরে থাকতে দিয়েছি। তোমাদের ওইটাই গন্ডি, ওর বাইরে তোমরা যাবে না। আপনি বুঝে কথা বলুন, লিমিট রেখে কথা বলুন। অনেক বাড়াবাড়ি করছেন। মুখ সামলে কথা বলো অনামিকা দি, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে যেটুকু জুটছে না সেটাও আর জুটবে। এই তুই কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সেটা তুই তোর বউকে শেখা, আমাকে জ্ঞান দিতে আসবি না। ভদ্রভাবে কথা বল পায়েল। তোরা কি নিজেদেরকে মানুষ বলে মনে করিস? অভদ্রের সাথে অভদ্রই ব্যবহার করিস। প্রীতম, কি করছিস? আবার শুরু করেছো তুমি? তোমাকে কিন্তু আমরা কেউ ক্ষমা করবো না, কেউ না। সাহস এত বেড়ে গেছে, আপনি ওর গায়ে হাত তুলছেন? আমার সাহস বরাবরই বেশি, আর এটা আমার বোনের ম্যাটার। আপনি পড়বেন না এর মধ্যে, বুঝলেন? এবার কিন্তু তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। তোলো, আমি তো এখানে মার খেতেই এসেছি। আশীর্বাদ তো করতে পারবে না, গায়ে হাত তুলতে পারবে, তাই তো? এই শোন, তোকে আমি ভদ্রভাবে একটা কথা বলছি, আজকের অনুষ্ঠানটা নষ্ট করিস না প্লিজ। তুই না দিনকে দিন ভীষণ স্যাডিস্ট হয়ে যাচ্ছিস। প্লিজ ঘরে যা। কেন, তোর খুব গায়ে লাগছে নাকি? হ্যাঁ, আমার গায়ে লাগছে, কারণ এখানে আমার বড় আছে। তুই আমার সামনে দাঁড়িয়ে সমানে ওকে অপমান করবি, আমি কিন্তু সেটা মেনে নেব না। তুই একটু আগে অনেক উল্টোপাল্টা বলেছিস, আমি কিন্তু এগুলো মেনে নেব না দাদা। আর ঝামেলা বাড়াস না, প্লিজ ঘরে যা। আরে আমি যা যা। আর কেউ বলবি? তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? তুমি জানো এখানে তোমাকে আমরা অ্যালাউ করছি না। লাঙ্গার একটা। বাবা প্লিজ ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে, এবার শান্ত হও। মা, তোমার যা যা নিয়ম কানুন আছে শুরু করে দাও। আশীর্বাদ তো হয়ে গেছে, পায়েল ফল চিড়ে যা যা মেশানোর আছে মিশিয়ে দে। তোমরা বসো বাবা। তোমাদের কিন্তু সব কিছু খেতে হবে, না সব মিষ্টি খেতে হবে। না না বললে হবে না, কিন্তু খেতে হবে। জাগৃতি এটা দাও। হ্যাঁ মা। দাও, কি ওটাকে দাও। বলছি এতগুলো মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। পারবে পারবে, খাও খাও। বলছি মা, আমি এত দই খেতে পারবো না, আমার দই খেলে অ্যাসিড হয়। ও গড, এটা তো জানতাম না। দাদা দাদা দই তো শুভ, ঠিক আছে পুরোটা খেতে হবে না, অল্প করে খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, আমি
এক চামচ খাচ্ছি। তাহলে বাকিটা হয়তো আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেও। আচ্ছা তোমাদের জন্য তো দই রাখা আছে ঠাকুর ঘরে। না, আমি এই দইটাই খাবো। এটা দেখতে খুব ভালো লাগছে, এটা খেতে খুব ভালো হবে, আমি জানি। মিহি মিহি, ওই দইগুলো তো আজকে জামাইদের খেতে হয়, তোমার জন্য আলাদা করে রাখা আছে না, ওটা খেও। না না, আমি এটাই খাবো, এটাই খাবো। আচ্ছা ঠিক আছে মিহি, এটা দই নিয়ে এত জেদ করতে হবে না, তুমি এই দইটাই খেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসুন খাই দিচ্ছি। ঠিক আছে মা, দিন আমি খাইয়ে দিচ্ছি মিহিকে। আচ্ছা, এই নাও। এদিকে এসো তো, এদিকে এসো, দেখি তাড়াতাড়ি এসো। এই তো, আর মিহি দই খাবে। তোমরা খাও বাবা। আপনাকে কিন্তু আমি আবারও বলছি মা, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি সব রান্না করে দেবো। আচ্ছা আমি যদি হাতে হাতে একটু করে দিই তাহলে অসুবিধাটা কোথায়? কোনো হাতে হাতে করতে হবে না, আমি একাই করার জন্য যথেষ্ট। আপনাকে না একদম বুঝিয়ে পারা যাবে না। একটাও মিষ্টি যেন পড়ে না থাকে। এই তো খাচ্ছি, কিন্তু এতগুলো মিষ্টি একটু বাড়াবাড়ি হয়ে যাবে, অল্প খাচ্ছি। আরে বৌদিরও তো রান্না করতে 1 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে তোমাদের এই সবকটা মিষ্টি হজম হয়ে যাবে। আমাকে একটা মিষ্টি দেবে, আমি খাবো। দাদু ভাই থাক না, নাও তুজো। মিহি মিহি, মিহি দেখি, মিহি মিহি কি মিহি নীলা। মিমা চোখ খোলো, মিমা। কি হয়েছে? আরে কি হয়েছে মিহি?